বন্ধুরা, রাজ্যে 26,000 চাকরি চলে গেছে, সবাই তো জানো। টিভি খুললেই এখন শুধু সেই কথা আর সেই কান্নার আওয়াজ। সত্যি ভাল লাগছে না, খুব কষ্ট হচ্ছে, আবার খুশি হচ্ছে। আমারও না যোগ্যতা ছিল, আমি চাকরি পাইনি জানো তো। অনেক পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, অনেক ইন্টারভিউ দিয়েছি, হয়নি, চাকরি পাইনি। তারপরে অগত্যা কী করেছে জানো, বাড়িতে অনেক ছেলে মেয়ে নিয়ে টিউশনি পড়িয়েছি। ওই হাঁড়ি বাসন যা ধোয়া কাজ করছে, আর এখন করে ঠোঁট বেঁকিয়ে মুখ বেঁকিয়ে তোমাদের ভাষায় রিল বানাচ্ছি। আর এই যে আমার কাপড়ের ব্যবসা, ছোট্ট খাট্ট একটু কাপড় তুলেছি, এই কাপড়ের ব্যবসা করছি, নিজের একটা পরিচয় তৈরি করার চেষ্টা করছি, ভালো আছে। বিশ্বাস করো, ওই যে টাকা দিয়ে চাকরি পাওয়া, এই ব্যাপারটা ঠিক আমাদের ভিতর আসে না। সত্যিকারের টিচার যারা হয় তারা এমন করে না। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে কি জানো তো, যারা সত্যিকারের যোগ্যতা দিয়ে, যারা নিজের চেষ্টা দিয়ে খুব কষ্ট করে দারিদ্র্যের সাথে লড়াই করে অনেক কষ্ট করে তাদের শ্রম দিয়ে যোগ্যতা দিয়ে চাকরিটা পেলো, তাদের সাথে কেন এরকম হলো? এটা কি হওয়ার কথা ছিল? যাদের যোগ্যতা নেই তাদের সাথে হোক, তো যাদের যোগ্যতা আছে তারা কেন এটা মেনে নেবে? তাদের সাথে কেন এরকম হবে? এটা কিন্তু মানা যায় না। সত্যি খুব কষ্ট লাগছে, ভীষণই কষ্ট লাগছে। আর তারপরেও আজকে একটা পোস্ট করেছিলাম ওই কাস্ট নিয়ে, এসএসটি নিয়ে, তাতে একজন এই যে বক্তব্য দেখো আমাকে কী রেখেছে। তো তাকে আমি বলি যে দেখুন, এসসি এসটি অবশ্যই কোঠা দরকার, যাদের দরকার তারা নিক, তাতে কোনো আপত্তি নেই। যারা বংশ পরম্পরায় মানে ওই নিমগোষ্ঠী পর্যন্ত, দাদুর নাতি, নাতির নাতি, তার নাতি করে নিমগোষ্ঠী পর্যন্ত তারা কোঠার সুবিধা নিয়ে যাচ্ছেন, এটা তো ঠিক নয়। আপনি কলেজের প্রফেসর হয়ে গেলেন, আপনার ছেলেকে এবার প্রফেসর বানাবেন, তারপরে বানাবেন আপনি ডাক্তার। কোঠায় আপনার ছেলে ডাক্তার, আপনার নাতি ডাক্তার, পুতি ডাক্তার, সব ডাক্তার হবে কেন? আর ব্রিলিয়ান্ট ছেলেগুলো ওই কোঠার জন্য চাকরি পাবে না কেন বলুন তো? যাদের সত্যিকারের দরকার, টোডো, মুন্ডা, হো, সাঁওতাল যারা আছে, যারা এখনো পিছিয়ে পড়া সম্প্রদায় আছে, তারা সত্যিকারের আসুক না। তারা আসুক, আমরা চাই সমাজের তারা উপরে আসুক, এগিয়ে আসুক। কিন্তু যারা ওই সম্প্রদায়ের থেকে অনেকটা উপরে এগিয়ে গেছে, তারাও কেন এখনও সেই সুবিধাটা নেবে বলুন? এটাই যে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যারা আছে তাদের সুবিধা দেওয়া হোক, অবশ্যই কোটার সুবিধা দেওয়া হোক, কিন্তু সেটা যাচাই বাছাই করে। যারা সেই সুবিধা নিয়ে অনেক উপরে উঠে গেছে, তাদের সেই নিমগোষ্ঠীর তুষ্টি পর্যন্ত এখনো সুবিধা পেয়ে যাবে। আর ওই যে আপনি বললেন না, ব্রাহ্মণরা এত বছর ধরে চুষে খেয়েছে না, কি করেছে ব্রাহ্মণরা, সবাইকে ঠকিয়েছে। আর সব জাতের ভিতরেই ঠকবাজ আছে, শুধু ব্রাহ্মণ না। আমি জাতিতে ব্রাহ্মণ না, তবুও বলছি সব জাতের ভিতর ঠকবাজ আছে কম বেশি। কিন্তু এটা তো তাই বলে মেনে নেওয়া যায় না। একটা ডক্টর বি.আর. আম্বেদকর করে গেছেন, সে কোন সময় তিনি জল পাননি এটা করে গেছে, সেটা যুগের পর যুগ ধরে চলবে। আর যাদের সুবিধার দরকার নেই তারাও এই সুবিধা নিয়ে যাবে, এটা তো মানা যায় না। এর জন্য অনেক ছেলে মেয়ে সাফার করছে, এটা ঠিক নয়, একটু ভেবে দেখুন।